খুবই সুন্দর একটি মুহূর্ত কাটালাম আমরা সবাই মিলে। আমরা কোথায় আসছি বলবো না, এখন পুরাটা ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন কোথায় আসছি। ভাই আপনি কই যান? ইদানিং মেয়েদের কাছ থেকে কিছু জাদুমন্ত্র শিখে আমিও ওটা ট্রাই করতেছিলাম। সহিত তো দারুণ বুদ্ধি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সোহিস মম ব্লগ। তো প্রতিদিনের মতো আজকেও ব্লগটি শুরু করে দিলাম। আমরা এখন এক জায়গায় বেড়াতে যাব, তাই রেডি হওয়ার জন্য বাসায় চলে আসছি। আর ফিতাটাও সাথে করে নিয়ে আসছি। আমি ভুলে গেছি ফিতাটা আমার মেশিনের ওইখানে রাইখে আসতে হবে। তো কি আর করার, নিয়ে যখন চলে আসছি, থাকো তুমি ফিতা। তো রেডি হয়ে দেখা করছি। লা 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 লা, আমরা রেডি হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি বলবো না, এখন তো বলবোই না, তাই না? তুমি বলো ছবি, বলবো এখন না, কখন বলবো বলো? ওখানে যেয়ে বলবো। হ্যাঁ, ওখানে যেয়ে তারপর বলবো। গেলেই আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, গেলেই বুঝতে পারবেন কত সুন্দর জায়গায় যাচ্ছি আমরা। কি মজা! সহি তো মহা খুশি, অনেক আনন্দ লাগতেছে। সহি ওই স্কার্ট পরতে পছন্দ করে, ঘেরওয়ালা ড্রেস পরতে পছন্দ করে, সেটার কথা চিন্তা করেই সহিকে স্কার্ট পরতে দিলাম আজকে। সহি, তোমার কেমন লাগছে স্কার্ট পরে? অনেক ভালো। অনেক ভালো লাগছে। একটা ঘুরান দাও তাহলে। ওয়াও ওয়াও। জহুরা কোথায়? চলে গেছে। হ্যাঁ, জহুরা, বড় আপা ওরা চলে গেছে। আকাশ আকাশ আবার মেঘলা হয়ে গেছে, বৃষ্টি হবে যে কোনো সময়। অনেক তাড়াহুড়া করে রিক্সা পেয়ে গেলাম। আমি চাইছিলাম একটু হেঁটে হেঁটে যাবো, মেয়েদের আবার হাঁটতে ভালো লাগে না। এই যে ভাই আপনি কই যান? আমাদের জন্য আসেন, বসেন, সামনে বসেন। আরে সামনে বসেন। ভাইয়া, জহুরা আর বড় আপা ওরা আগে বের হয়েছিল। বড় আপাকে যেখানে আমরা যাব সেখানে রেখে ভাইয়া বের হয়েছিল আমাদের জন্য খাবার নিতে। কি নিয়েছে সেটা হচ্ছে গিয়ে সুলতান ডাইনের কাচ্চি নিয়েছে। তো মোজো নিবে, এর জন্য দোকানে দোকানে থামতেছিলাম, আর মোজো পাওয়া যাচ্ছিল না। ভাইয়া চাচ্ছিল 2 লিটারের একটা বড় মোজো নিয়ে যাইতে, কিন্তু এই দোকানে ছিল না। কিন্তু এই যে সামনের দোকানটা দেখতে পাচ্ছেন, এই দোকানেও আমরা থামছিলাম, কিন্তু এই দোকানেও ছিল না। সামনে যেখানে যাব সেই বাসার সামনেও আরো অনেক মুদির দোকান আছে, তো সেখান থেকে যদি পাওয়া যায় তাহলে ভালো। আর দেরি করব না, এখন একটা লাফে আমরা সবাই মিলে ছুমান্ত ছু দিয়ে চলে আসলাম। কোথায় চলে আসছি এখনই বলছি। আপনার মতো কেউ নাই নাকি? আসসালামু আলাইকুম। এটা গেট খুলে না কেউ? আমরা সুন্দর আঙ্কেলের কোলে উঠেছে। আপু কোলে উঠেছে, আপু বড় আপু কোলে উঠেছে। বাইরে নিয়ে আসছি, আপনারা তো বুঝেই গেলেন। আসছি আমার বোনের বাসা, শুধুমাত্র ভাইয়ের জন্য আসছি, কারণ ভাই অনেকদিন পরে গতকালকে আমাদের বাসায় আসছে। সুন্দর একটা ফ্যামিলি, নাইস ফ্যামিলি। স্কার্ট খুলে ওইখানে ফেলে রাখছে, এখন দুইজনে আবার কি একটা অবস্থা। খুলছো কেন স্কার্ট? হ্যাঁ, কষ্ট করে খুলে নিছে। কত সুন্দর লাগতেছে। কি আমরাই যাইবেন? আরে বৃষ্টি অনেক।
আমার ক্যামেরা দেখলেও আমার ক্যামেরার দিকে তাকাই থাকে। এই খাবারটি দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে কিন্তু অসাধারণ। আমি তেমন খাইতে পারি নাই, কারণ বিকেলবেলা কি এত ভারী খাবার খাওয়া যায়? বিকেলে তো হালকা পাতলা খাবার খেলে ভালো লাগে আমার কাছে। আর এখানে ভাইয়া তাসবিকে নিয়ে অনেক দুষ্টামি করতেছিল, আর তাসবিও ভাইয়ার দিকে তাকাই ছিল। ভাইয়াকে তাসবি অনেক পছন্দ করে, এর জন্য তাসবি ভাইয়াকে দেখলে তাকাই থাকে। আর বড় আপু খাওয়া শুরু করে দিছে আমাদের সবার আগে, তাই ওকে নিয়ে তো দুষ্টামি করলাম, বললাম কেমন লাগতেছে খেতে। ও বললো কি অসাধারণ। আমরা কিন্তু এমনিতে খাসি খাই না, কিন্তু সুলতান ডাইনের এই কাচ্চিটা খেতে খুবই পছন্দ করি, আমার খুবই ভালো লাগে। আর ভাইয়া খাচ্ছিল, ভাইয়াকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, ভাইয়া বলতেছে দারুণ হয়েছে, তুমি খাচ্ছ না কেন? আর আমার তো বললামই আমার পেটটা ভরা, এর জন্য আমি মাত্র 2 চামচ খাইছি, এর বেশি খাইতে পারি নাই। আর এই তো মোজো এটা আমার জন্য ঢালতেছিলাম, কারণ আমার গলাটা শুকায় আসতেছিল, মোজোটা খেলে ভাল লাগবে ঠান্ডা ঠান্ডা। আর এখানে সবাই খাচ্ছিল, আর আমি তাসবি সোনামণিকে নিয়ে গল্প করতেছিলাম সবার সাথে। তাসবি সোনামণিও কিন্তু বড় হয়ে গেছে, সে কিন্তু খাবার দেখলে তাকাই থাকে, তারও খেতে ইচ্ছে করে, কিন্তু তার মুখে তো দেয়া যাবে না তাকে। আমার মা একজন ব্লগার মানুষ, যেখানে পারে সেখানে মোবাইল পাইলে গেছে, তার নিজে ভিডিও দেখে আর শুধু লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে। তাই আপনারা কেউ আমার মাকে বিশ্বাস করবেন না, কেউ তাকে বিশ্বাস করবেন না, কারণ সেও অন্যদের ফোন নিয়ে নিজে কমেন্ট করে, নিজে লাইক দেয়, কেয়ার করে, শেয়ার করে। এরকম ব্লগার জীবনে দেখছেন? আরে দেখেন একটু চুরা মাই গড, ছোট একটা কড়াইয়ে বাটি এটা। কতক্ষণ বড় বড় ভাজবি তুই? এটা তো অনেক সময় কড়াইতে তুই তো পুইরা ফেলে বড় কড়াইতে দিলে সমস্যা তাই? হ্যাঁ। এর আগে ভাজার চেষ্টা করছি। আগের গুলা পুড়ে গেছে, এটাতে তো মাশাআল্লাহ ভালোই হইতেছে। হ্যাঁ ওই যে কড়াইতে দিয়েছিলাম আর বাইরে বৃষ্টি পড়তেছে। মিষ্টি পড়তেছে হ্যাঁ। ও ওয়া 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 ওয়া, টিস 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 টিস। অনেক পুড়ে গেল। বাহিরে অঝরে বৃষ্টি পড়তেছে, আর এদিকে আমার বোন ফ্যানও ছেড়ে রাখছে, এসিও ছেড়ে রাখছে, শুধুমাত্র তাজবি সোনামণির জন্য। আর এখানে তো আমি শীতে কাহিল হয়ে যাচ্ছি, একটা তো বন্ধ করবে, হয় ফ্যান না হয় এসি, একটাও বন্ধ করতেছে না। পরে আমি বাহিরে এসে দোলনার এখানে শুয়ে ভাই, বড় আপু, আমার বোন, আমরা মানে 4জন মিলে অনেক গল্প করতেছিলাম, চুটিয়ে গল্প যাকে বলে, হাসি ঠাট্টা যত যা আছে সব কথা এখানেই হচ্ছিল। আর আমার তো দারুণ লাগতেছিল, কারণ আমার শরীরটা একদম ঠান্ডায় জমে গেছিলো। আর এখানে তারা ভাইকে পেয়ে দেখেন কেমন দুষ্টামি করতেছে, এখনই তো দুষ্টামি করবে, বড় হয়ে গেলে এগুলো সব স্মৃতি হয়ে থাকবে। আর এই তো গরম গরম চা চলে আসছে, বাহিরে বৃষ্টি, এখানে গরম গরম চা, আর হচ্ছে গিয়ে সবাই মিলে গল্প, অসাধারণ চলতেছিল আমাদের আড্ডাটা। আর আজকের মতো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আসলে শেয়ার করার মতো অত সুন্দর ভিডিও আমার হয় না, তাই শেয়ার করতে হবে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।